যারা মাথা কাটে তাদেরকে বিচারে আওতায় আনতে হবে, নাকি অস্বীকার করতে পারেন না, আনতে হবে। বাট আজ দিনের যে ঘটনা ঘটেছে আপনারা কেউ জাননি, আজকে সংসদে কথা বলেন আপনারা, সেই বাচ্চাগুলি ছটফট করতে করতে কার্বন ডাই অক্সাইডের জন্য তারা মৃত্যুর কোলে ঢলে পড়েছে, মালিক দেখতে পর্যন্ত যাননি। কয়টা টাকা দেওয়ার ঘোষণা করেছে তাও পুরা দেয়নি। সবার আগে বাংলাদেশ, সবার আগে এই দেশের 18 কোটি মানুষ। মাননীয় স্পিকার, আমি ছিলাম না, অনেক মাননীয় সংসদ সদস্য আজ দিন নিয়ে কথা বলেছেন 2 থেকে 250 টাকা তারা ডায়ালিসিস করে, ট্রু। ওনারা বলেছেন মাথা ব্যথায় কি মাথা কেটে ফেলা যায়? নো, কাটা যায় না। তবে যারা মাথা কাটে তাদেরকে বিচারে আওতায় আনতে হবে, নাকি অস্বীকার করতে পারেন না, আনতে হবে। ওনারা কোভিড টাইমে ইউনাইটেড হসপিটালের আগুন লেগে 6 জন মারা গিয়েছে, তখন তো ইউনাইটেডের লাইসেন্স সরকার বন্ধ করেনি, এটা বলেছেন। বার্ন ইউনিটের আগুনের কথা বলেছেন, আই ডু এগ্রি, বাট দ্য ডিফারেন্স with the occurrences of Adin is that United Hospital occurrence and the burn unit occurrence was an accident of electricity. But Adiner যে ঘটনা ঘটেছে আপনারা কেউ জাননি, আজকে সংসদে কথা বলেন আপনারা। 6টা শিশু যখন চায় হাত পা বাইরে যখন বিছানায় কাঁদতেছিল মাননীয় স্পিকার বাঁচার জন্য, সে হাইপার ক্যাপনিয়ায় এসি বন্ধ করে দিয়েছে, ঘরে জানালা নেই, কাচে বন্ধ, কোনো অক্সিজেন নেই, 16-17 জন মানুষ মায়েরা কাঁদতেছে, ছুটাছুটি করতেছে। একজন ডাক্তার, এই 2 মিনিট বাড়িয়ে দেন প্লিজ, 2 মিনিটস। মাননীয় স্পিকার 1 মিনিট, 2 মিনিট আছে নেই মাননীয় স্পিকার। সেই বাচ্চাগুলি ছটফট করতে করতে কার্বন ডাই অক্সাইডের জন্য তারা মৃত্যুর কোলে ঢলে পড়েছে, মালিক দেখতে পর্যন্ত যাননি। কিন্তু আজ আর দিন আমি গিয়েছি, পরের দিন আমি 2 জন ডাক্তারের সাথে কথা বলেছি, দে এগ্রিড যে এটা অবহেলার কারণে অক্সিজেনের অভাবে বাচ্চাগুলি মারা গিয়েছে। আমরা কি বসে থাকবো মাননীয় স্পিকার? We want to bring all the hospitals under discipline. সবার আগে বাংলাদেশ, সবার আগে এই দেশের 18 কোটি মানুষ, সেই মানুষের স্বাস্থ্য, সেই মানুষের মূল্যবোধ আমাদের দেখতে হবে। সেই বাচ্চাগুলি মারা গেল, কয়টা টাকা দেওয়ার ঘোষণা করেছে তাও পুরা দেয়নি। ওরা আমার কাছে এসেছে, মাননীয় স্পিকার আমরা লাইসেন্স স্থগিত করেছি। আপনারা প্রতিটা জিনিসকে কেন নিজেদের দলীয় আদর্শের সাথে একীভূত করেন? দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।